গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি। রান্নাঘরের জানলাগুলো বেশ ভালোই দেখলাম ঝুল জমেছে, জানো তো। গরমের কারণে আমি না ঠিকঠাকভাবে ঘর বাড়ি পরিষ্কারও করতে পারছি না, সেই কারণেই এত জানলাগুলোতে ঝুল পড়েছিল। তাই এই ঝাঁটাটা দিয়ে একটু ভালো করে ঝেড়ে নিলাম, আর তার সঙ্গে বাসি রান্নাঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে অতিরিক্ত গরমের কারণে কাজকর্ম তো দূর, ঘরে যেন টেকাটাই মুশকিল হয়ে যাচ্ছে, এত গরম বন্ধুরা। জানি আমার মতো তোমাদেরও এই একই অবস্থা গরমে, কিন্তু কি যে করব। এসি তো নিয়েছি বন্ধুরা, কিন্তু এসিতে যে সারাক্ষণ থাকা তো পসিবল নয়, কারণ সংসারের কাজকর্মগুলোও তো করতে হয়। তো যাই হোক, এখন দেখো ঘর দালান ঝাঁট দিয়ে এবার আরও অনেক টুকিটাকি কাজ আছে, যেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। বেলা বাড়ার সাথে সাথেই সূর্যের প্রখর তাপে বাইরে তো দূর, ঘরের ভেতরই এত পরিমাণে দাবদাহ চলছে গরমের, যে টেকাটাই মুশকিল হয়ে যাচ্ছে। আর বাইরে গেলে তো আর বলার মতোই নেই। যেমন আজকেরে আমাকে বেরোতে হবে, আজকের আমার ছেলের স্কুলের রেজাল্ট, তো আমাকে যেতে হবে। আমি তাই সকালবেলা উঠে ভাবছি আমি কিভাবে যাব এত গরমে। কারণ কি বলতো, দরকার ছাড়া এখন না সকাল 10টার পর কেউ আর বাড়ি থেকে বেরোচ্ছে না। একেবারে কি বলবো, লু বইছে বলতে পারো। এই কারণেই কেউ এখন বাড়ি থেকে বেরোচ্ছে না। আর তোমাদের গরমের দিনগুলো কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতই গরম পড়েছে যে দুপুরবেলা এসি চালিয়েও ঘর ঠিকঠাক মতো ঠান্ডা হচ্ছে না, জানো তো। এসি পাখা তো ঘুরছে, কিন্তু ঘর এদিক থেকে ঠান্ডা আর কোনো মতেই হয় না। এত রোদ্দুরের তাপ পড়ে আমার বেডরুমে। তোমরা নিশ্চয়ই আমার বেডরুমটাকে দেখেছো, যদি না দেখে থাকো কমেন্ট করো। অবশ্যই একদিন তোমাদের ভালো করে আমার ঘরের হোম ট্যুরটা দিয়ে দেবো। আসলে কি বলো তো, আমি হোম ট্যুর পারলে দিতেই পারি, কিন্তু আমার ঘরটা না একটু অগোছালো মতো আছে, তো সেই কারণে এখন আমি আর হোম ট্যুরটা দিতে চাইছি না। কিন্তু তোমরা যদি রিকোয়েস্ট করো বা বলো, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক, কিছু কাপড় চোপড় কেচে নিয়ে এখন দেখো ছাদে চলে এসেছি। তার মধ্যে চাটাও খাওয়া হয়ে গেছে। বাইরে দেখছো প্রখর রোদ, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় সকাল ওই 8টার মতো বাজে। আর তার সঙ্গে হাওয়াও চলছে অবশ্য, কিন্তু এই হাওয়া না গায়ে লাগে না, জানো তো। এত পরিমাণে গরম। আর নিচে এসে দেখলাম দেখো দুধওয়ালা কাকু সকাল সকালই আজকে দুধটা দিয়ে গেছে। কারণ অতিরিক্ত গরমে তো দুধ কেটে যাওয়ার ভয় থাকে, তাই ওনারা সকাল সকালই এখন দুধ দিয়ে যায়। তো ভাবলাম দুধটাকেও এখন জাল দিয়ে একেবারে ফ্রিজে তুলে রাখবো। কারণ গতকাল আমার না দুধ জাল দিতে দিতে প্রায় 12টা 12:30 মতো হয়ে গেছিলো। তারপরে দুধ জাল দিয়ে দেখলাম দুধটা কেটে গেছে। তো আজকে সকাল সকালই একেবারে জাল দিয়ে নিলাম। আর এই যে দেখো সকালের জল খাবারের জন্য আজকের একটু অন্যরকম একটা জিনিস বানাচ্ছি। দেখে কি বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে ডিমের ভুজিয়া। তো এর মধ্যে ডিম আছে, তার সঙ্গে আলু রয়েছে একটা, আর রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা। ব্যাস, এটা দিয়ে একটা কি বলবো, একটা ভুজিয়া মতো বানিয়ে নিলাম। প্রতিদিনই তরকারিপত্র বানাই, একই জিনিস তো ভালো লাগে না খেতে, তাই জন্য আজকে ভাবলাম একটু ডিমের ভুজিয়া বানিয়ে নিই। হ্যাঁ, গরমকালে সকাল সকাল আনহেলদি খাবারগুলো না খাওয়াটাই ভালো, কিন্তু মাঝে সাঝে তো চলে, তাই না? বাঙালি বলে কথা, বাঙালিরা তো ভোজন রসিকই হয়, তাই না? তো যাই হোক, রুটিটা আমি বানিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিওটা না আর বানানো হয়নি, কারণ আমার ফোন ধরার লোকের ভীষণ পরিমাণে অভাব গো, তাই জন্য। তো যাই হোক, এখন দেখো ব্রেকফাস্ট করে নিয়ে এখানে আমি
মাছের জলগুলোকেও চেঞ্জ করে দিচ্ছি। আর এই যে দেখো দুটো জায়গায় আমার মাছ রয়েছে, আর এই যে বড় জারটা রয়েছে দেখছো, এটা না আমি নিচে থেকে নিয়ে এসেছি, মানে আমার নিচে একটা স্টোর রুম রয়েছে, সেখানেই বড় জারটা ছিল। আর অনেকগুলো মাছ যেহেতু হয়ে গেছে, তো তাই এই ছোটো জারে বা গ্লাসে এদিক সেদিক করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এই বড় জারে জল দিয়ে একেবারে রেখে দিই। আসলে অক্সিজেন ছাড়া এই সমস্ত মাছ না বন্ধুরা বাঁচতে চায় না। কিন্তু কী বলতো, এখন আমার পক্ষে অক্সিজেন কেনা এর পিছনে খরচা করার মতো এতটা মানসিকতা নেই, কারণ আমি নিজে একটা মানে কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছি, তো সেখানে আমার অনেক টাকাই যাচ্ছে বলতে পারো। আসলে কি বলতো, আমি না ভীষণভাবে হিসাবি, মানে একটা টাকাও আমি এদিক সেদিক মানে ফালতু খরচা করতে চাই না। কিন্তু তবু তোমরা বলতে পারো তাহলে এই সমস্ত মাছ কেনার কি দরকার। আসলে কি বলতো, মাছ একেই আমার ভালো লাগে, তার সঙ্গে আমার ছেলেরও খুবই পছন্দ। ও মানে বাইরে কোথাও অ্যাকোরিয়ামে মাছ দেখলেই আমাকে কেনার জন্য বায়না করে। তো আমি কিনে দিতে সবসময় পারি না, কিন্তু সেদিন যেহেতু বাইরে গিয়েছিলাম, তো ভাবলাম না এবার ওকে দুটো মাছ কিনেই দিই, কারণ ও অনেক দিন ধরেই বায়না করছে। জানি এগুলো অক্সিজেন ছাড়া বাঁচে না, কিন্তু তাও আমি প্রতিনিয়ত চেষ্টা করি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে দেওয়ার। আর যেহেতু আমি ওটা ফ্রিজ মানে এসির ঘরে রাখি, তাই দুপুরের দিকে তো একটু এসি চলে, তাই জলটা বেশ ভালোই ঠান্ডা থাকে। তো যাই হোক, এখন দেখো আমি কিছু বাসন কুসন ছিল বেসিংকে, তো সেগুলো এক এক করে মেজে নিচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা অনেকটাই ছোট, অনেকটা বলতে বেশ অনেকটাই ছোট। গরমের কারণে না ভিডিও ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছি না গো। আর তার সঙ্গে দেশের যা অবস্থা তোমরা তো কম বেশি সকলেই ভালো মতো জানো। তো সেই কারণেও না একটু মন মেজাজটা ভীষণভাবে খারাপ, জানো তো। এতগুলো লোকের প্রাণ, এত কিছু হয়ে গেল, যেটা না মানে ভোলা কখনোই যায় না, মনের মধ্যে একটা ক্ষত আঘাত থেকেই যায়, জানো তো। তো যাই হোক, এখানে দেখো আমি বাসন ধোয়ার মানে বাসন রাখার যে র্যাকটা, সেটা এখন বাথরুমে নিয়ে চলে এসেছি ধুতে, কারণ এটা না অনেক দিন হলো ধোয়া হয় না। আর এখানে না বেশ তেল ছিটে ভাবও রয়ে চলে এসছে, জানো তো। দেখবে বাসন রাখার র্যাকগুলো যদি আমরা প্রায় একটু মাজা ধোয়া করি, তাহলে এই তেল ছিটে ভাবটা আসে না। কিন্তু যদি রেখে দিই, মানে ধরো 1 মাস 2 মাস ধরে পরিষ্কার না করি, তাহলে না বেশ ভালোই নোংরা হয়ে যায়। যেমন আমার এই আজকের এর একটা হয়েছে, তো সার্ফ দিয়ে ভালো করে দেখো ঘষে এখন তুলতে হচ্ছে আমাকে। সকালে যখন ঘুম থেকে উঠি, ভাবি তোমাদের সঙ্গে প্রতিটা কাজ পাই টু পাই করে শেয়ার করব, কিন্তু ভাবনাটা ভাবনাই থেকে যায়, বাস্তবে আর কোনো পূরণ করতে আমি পারছি না। কারণ ওই যে আমার ফোন ধরার লোকের ভীষণ অভাব, সেই কারণে বলতে পারো। তো যাই হোক, যতটুকু যা ধরে দেয় বা স্ট্যান্ডে লাগিয়ে করি, যেটাই আমার কাছে অনেক, জানো তো। আর এই করে আমার ভিউজের পরিমাণও একদম মানে কি বলবো বাজে অবস্থা হয়ে রয়েছে। তো যাই হোক, এখন দেখো দুপুরের রান্নাটা করব, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখানে একটু পটল ভাজছি, আর পাশে প্রেসারে একটু ডাল সিদ্ধ করে নিয়েছি। যেহেতু এখন গরমকাল, তাই মাছ মাংস সেভাবে না মানে বাজার থেকে ওকে আনতে বলছি না, এই ডাল এটা সেটা দিয়েই চালিয়ে দিচ্ছি। তো আজকের জন্য এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট